এই পারুল, তুইও কি বলছিস? ওরা তো অনেক গরিব, তাহলে ওরা কেক কেনার টাকা কোথায় পাবে বলতো? এসব তুই কি বলছিস কান্না? আমার মা আমার স্বভাবটা পূরণ করে, তাই তোরা দেখবি আমার মামার জন্মদিনে অনেক বড় একটা কেক নিয়ে আসবে। এরপর টুকি সেখান থেকে চলে যায় আর বাড়িতে গিয়ে তার মায়ের কাছে কেকের বায়না ধরে। আচ্ছা ঠিক আছে রে মা, তুই কোনো চিন্তা করিস না। মোরল বাবুর জমিতে আখ চাষ করেছি, আর সেই আখগুলো অনেক বড় হয়ে গেছে। তোর জন্মদিনের আগে আখগুলো বাজারে বিক্রি করা যাবে। আর আখ বিক্রি করে তুমি আমার জন্মদিনের কেক নিয়ে আসবে, তাই না মা? একদম তাই রে মা। আখ বিক্রি করে মোরল বাবুকে অর্ধেক টাকা দিতে হবে, আর কিছু টাকা অবশিষ্ট থাকলে এবার ঘরটা মেরামত করব। এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, আর এদিকে টুনির জমির আখগুলো বাজারে তোলার উপযোগী হয়ে যায়। কিরে টুনি, এতগুলো আখ তুই কি করবি? কেন কালু দাদা, আজ আমি আমার আখগুলো বাজারে বিক্রি করব। লাভ নেই রে টুনি, আজ সকালে হঠাৎ আখের দাম একেবারে কমে গেছে, তাই তো আমার জমির আখগুলো আমি খুবই অল্প দামে বিক্রি করতে বাধ্য হলাম। লোকসান রে টুনি, আখ চাষ করে একেবারে লোকসান, সব শেষ হয়ে গেল। হায় হায় রে, এখন আমি কি করব? মোরল বাবুকে কিভাবে টাকা দিব? তাছাড়া মেয়েটা আমার জন্মদিনে একটা কেক কিনে চেয়েছিল, সেটাও বা কিভাবে দিব? না না, আর দেরি করা যাবে না, এক্ষুনি সব আখ বাজারে নিয়ে যেতে হবে, তা না হলে অল্প দামটুকু পাবো না। এরপর টুনি তাড়াতাড়ি করে জমির সবগুলো আখ কেটে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। এই টুনি, আমাকে দুইটা আখ দিয়ে দেখি, আর এই নে 5 টাকা। এ কি কবুতর দাদা, দুইটা আখ শুধুমাত্র 5 টাকা? আমি তো অনেক টাকা খরচ করে আখগুলো চাষ করেছি, তাই নয় কি? আমাকে আরো কিছু টাকা বাড়িয়ে দাও কবুতর দাদা। শোন টুনি, তোকে 5 টাকা দিতে চেয়েছি, এটাই অনেক। আজ বাদে কাল দেখবি তোর এই আখ ফ্রিতে দিলেও কেউ কিনবে না। কবুতরের কথা শুনে টুনি অল্প দামেই তাকে দুটো আখ দিয়ে দেয়, আর এভাবে দেখতে দেখতে টুনির সব আখ বিক্রি হয়ে যায়। এরপর টুনি বাড়িতে চলে যায়। সন্তুদা, কাল আমার জন্মদিন, আর আজকে আমার মা আখ বিক্রি করতে বাজারে গেছে। আর মা বলেছে আখ বিক্রি করে আমার জন্মদিনের কেক কিনে আনবে, তাই তোরা কাল আমার জন্মদিনের কেক খেতে আসিস, কেমন? এরপর টুকি সেখান থেকে বাড়িতে চলে যায়। এ কি, মাত্র এই কয়েকটা টাকা কেন দিচ্ছিস? তুই আখ চাষ করে লোকসান করেছিস কিনা সেটা তোর বিষয়, আমাকে আমার টাকা বুঝিয়ে দে। বিশ্বাস করো ইগল দাদা, আখ চাষ করে যা পেয়েছি তার সব টাকা আমি তোমাকে দিয়ে দিয়েছি। আমার মেয়েটার জন্মদিনে কেক কেনার জন্য সামান্য কিছু টাকা রেখেছিলাম, সব আমি তোমাকে দিয়েছি দাদা। ঠিক আছে, তবে আমি তোকে বাকি টাকাটা মাফ করে দিলাম, আর কখনো তোকে আমার জমিতে চাষ করতে দিব না। এরপর ইগল টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। একি মা, এটা তুমি কি করলে? আমার কেক কেনার টাকাটাও কিনা ইগল আঙ্কেলকে দিয়েছিলে, এখন আমি কি করব? আমার বন্ধুদেরকে কিভাবে আমি নিষেধ করে দিব? কাল আমার কেক চাই মা, আমার জন্মদিনের কেক আমার চাই চাই। গরিবদের এত শখ থাকতে নেই রে মা, আমি তোর জন্মদিন পালন করতে পারবো না, কারণ আমার কাছে যে কোনো টাকা নেই। না না না, কেক আমার চাই চাই। একি মা, সামান্য একটা কেক কিনে চেয়েছি বলে তুমি আমাকে মারলে? আমি থাকবো না, আর এই বাড়িতে আমি থাকবো না, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। এরপর টুকি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যায়, আর সে এক জঙ্গলের ভেতরে চলে যায়, আর একটা গাছের নিচে দাঁড়িয়ে কাঁদতে থাকে। যাব না, আমি আর বাড়িতে যাব না, সামান্য একটা কেক কিনে চেয়েছি জন্য মা আমাকে মারলো, কিছুতেই আমি আর বাড়িতে যাব না। একি, এই সময় আবার কে এভাবে কাঁদছে? মনে তো হচ্ছে যে কাঁদছে সে আমার আশেপাশেই আছে। এরপর পরিকন্যা তার আশেপাশে তাকাতে থাকে, আর হঠাৎ সে টুকিকে দেখতে পেয়ে টুকির কাছে চলে যায়। কে তুমি? আর তুমি এভাবে কাঁদছো কেন? টুকি পরিকন্যাকে সব কথা খুলে বলে,
আর টুকির কথা শুনে পরিকন্যা টুকিকে অনেকগুলো আখের বীজ দেয়। এই নাও, এই আখের বীজগুলো তুমি নিয়ে যাও। এগুলো হলো জাদুর আখের বীজ, আর এই বীজ থেকে লাল আখের চাষ হয়। শুধু তাই নয়, এই বীজগুলো তুমি তোমার উঠোনে রোপণ করবে, সাথে সাথে লাল আখের চাষ করতে পারবে। এই লাল আখ এতটাই সুস্বাদু হবে যে সবাই অনেক বেশি দাম দিয়ে সেগুলো কিনে নিবে। আর বেশি দামে আখ বিক্রি হলে আমি আমার জন্মদিনের কেকও কিনতে পারবো, আর আমাদের অভাবটাও কিছুটা দূর হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ পরিকন্যা। এরপর টুকি খুশি হয়ে পরীর দেয়া লাল আখের বীজ নিয়ে বাড়িতে চলে যায়, আর সেই বীজগুলো বাড়ির উঠোনে রোপণ করে দেয়, আর সাথে সাথে সেখানে অনেকগুলো লাল আখের সৃষ্টি হয়। তুই এসেছিস রে মা, আমি একটু শাসন করেছি বলে তুই আমাকে ছেড়ে চলে গেছিলি, তাই না? কি করব আমি বল, আমার যে আখগুলো চাষ করে লোকসান হয়ে গেছে, আর তাই তো আমি তোর এই আবদারটা পূরণ করতে পারিনি। কি জন্য মা? আর আমাকে কষ্ট করতে হবে না, একবার সামনে তাকিয়ে দেখো। দেখি আমি কি দেখছি? আমার উঠোনে লাল আখের চাষ কে করলো, আর কখন বা করলো? আমি বাড়িতে থেকেও তো কিছু জানতে পারলাম না। আমি বলছি মা, আমি তোমাকে সবটা বলছি। এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে, আর টুনি তার উঠোনের লাল আখ নিয়ে বাজারে চলে যায়। লাল আখ? এরকম আখ তো আমি কখনো খাইনি, না জানি এই আখ খেতে কত সুস্বাদু। এই টুনি, আমাকে 5টা আখ দে তো। এই টুনি, তুই লাল আখের চাষ করেছিস বুঝি? ভালোই করেছিস, তোর জন্য আমরা অন্য জাতের আখ খেতে পাচ্ছি। আমাকেও 5টা লাল আখ দে তো দেখি। এরপর একে একে সবাই এসে টুনির লাল আখ কিনে নিয়ে যায়, আর দেখতে দেখতে টুনির সব আখ বিক্রি করা হয়ে যায়। এরপর টুনি বাড়িতে চলে যায়, আর বাড়িতে গিয়ে দেখে আবারও উঠোনে লাল আখ হয়েছে। এ কি করে সম্ভব? আজই তো সবগুলো আখ কেটে নিয়ে গেলাম, তাহলে আবার লাল আখ হলো কি করে? জাদু মা জাদু, সবই জাদু, সবই পরীর জাদু। পরের দিন টুকির জন্য অনেক বড় একটা কেক আনা হয়। এদিকে টুকির বন্ধুরাও তাদের বাড়িতে এসে যায়, আর অনেক আনন্দের সাথে টুকির জন্মদিন সেলিব্রেট করা হয়। রোজ রোজ এত আখ টুনি কোথায় পাচ্ছে, যার কারণে কিছুদিনের মধ্যেই সে ধনী হয়ে যাচ্ছে? তবে এগুলো কাটার পর আবার জন্ম নিচ্ছে না তো? হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। আজ আমিও টুনির এই লাল আখ চুরি করে নিয়ে যাব, আর আমার বাড়িতে গিয়ে রোপণ করব। তাহলে আমিও টুনির মতো কষ্ট ছাড়াই ধনী হয়ে যাব। এরপর কালু যেই না টুনির লাল আখ কাটতে চায়, ঠিক তখনই সেখানে পরিকন্যা আসে। দুষ্টু কালু, তুমি টুকির বাড়ির আখ চুরি করতে এসেছো? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আমি এই কথা দিচ্ছি, আমি আর কখনো চুরি করব না। এরপর কালু ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর পরিকন্যাও সেখান থেকে চলে যায়। দেখলেই তো বন্ধুরা, চুরি করার শাস্তি কি হতে পারে? তাই আমাদের চুরি করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। হায় হায় রে, দিল তো, ঘুমটা ভেঙে দিল তো। উফ, বর্ষাকাল শুরু হয়েছে থেকেই এমন অবস্থা। ঘুমানোর আগেও বৃষ্টি, ঘুম থেকে উঠেও দেখছি বৃষ্টি। আজ তো আবার ঘরের চালা ফুটো হয়ে গেল আমার কপালের মতো। হায় হায় রে, এবার আমি চুড়ি বিক্রি করতে যাব, নাকি বৃষ্টিতে ভিজেই ঘরের চালা ঠিক করব? অলস মিনু এসব চিন্তা করতে করতে আশেপাশে তাকাতে থাকে, আর তখনই মিনু খাবারের ঝুড়ি দেখতে পায়, আর খাবার দেখে মিনুর ক্ষুধা পায়। উফ, বড্ড ক্ষুধা লেগেছে গো। খাবার দেখে কেমন ক্ষুধাটা যেন আমার বেড়ে গেল। সব কাজ পড়ে থাক, আমি আগে খাবার খেয়ে নেই।
আরে কাকুলি যে, তুই হঠাৎ আমার বাসায়? কতদিন পর এলি? আয় আয়, বস আয়। আসলে টুনি, বাসায় একা থাকতে থাকতে বেশ বিরক্ত লাগছিল, তাই তোর সাথে একটু গল্প করতে এলাম। তুই তো দেখছি কাজ করছিস। আমার অবশ্য কোনো কাজ করতে হয় না, কাজের ঝি এসে কাজ করে দিয়ে যায় কি না। আসলে ধনী ছেলেকে বিয়ে করলে সুখের সীমা থাকে না, বুঝেছিস? আমারও কিন্তু সুখের কমতি নেই কাকুলি। কুড়ে ঘরে স্বামী সন্তান নিয়ে বেশ ভালোই আছি, আর নিজের সংসারে কাজকর্ম তো আনন্দের সাথেই করছি। তবে তো ভালোই। তা টুনি, তোর হাতের কাচের চুড়িগুলো কোথা থেকে কিনেছিস রে? দেখতে তো ভারী সুন্দর। যদিও বা আমি এসব কাচের চুড়ি পরি না, আমার স্বামী তো আমাকে কয়েক জোড়া সোনার চুড়ি বানিয়ে দিয়েছে। তাই নাকি? তবে খালি হাতে ঘুরে বেড়াচ্ছিস কেন রে বলতো? দু এক জোড়া সোনার চুড়ি হাতে দিলি তো পারতি। যাকি সেসব কথা, এই কাচের চুড়িগুলো আমি মিনু মাসির কাছ থেকে কিনেছি। মিনু মাসির কাছে এসব কাচের চুড়ি ছাড়াও আরো অনেক ধরনের চুড়ি পাওয়া যায়। উফ, চাপাবাজি করে আর টিকতে পারলাম না। এই টুনির মুখে কেমন জানি খই ফুটেছে। তাই নাকি? মানে আসলে আমি আগে কখনো মিনু মাসির চুড়ি দেখতে যাইনি তো। যাকগে, এখন আমি চলি রে টুনি। আরে আরে কাকুলি, যাচ্ছিস কোথায়? এই তো মাত্র এলি, আবার এক্ষুনি চলে যাচ্ছিস কেন? আরে দাঁড়া। টুনির কথায় পাত্তা না দিয়ে কাকুলি কাক উড়ে যায়, আর টুনি হাসতে থাকে। চাপাবাজ কাকুলির মুখোশ খুলে দিতে পেরে টুনি হাসতে হাসতে পুনরায় কাজ করতে থাকে। হায় রে আমার ফুটো কপাল, 2 দিনের দুনিয়ায় সপ্তাহে 7 দিনই চুরি বিক্রি করতে যাওয়া লাগে। ভালোই লাগে না। চুরি বিক্রি না করেও তো কোনো উপায় নেই। খেয়ে পরে বাঁচতে হলে তো চুরি বিক্রি করতেই হবে। চুরি নিবে গো চুরি, রং বেরঙের সুন্দর সুন্দর চুরি। আমার কাছে আছে বাহারি ডিজাইনের চুরি। চুরি নিবে গো চুরি। আরে মিনু মাসি না, চুরি নিয়ে যাচ্ছে তো। এটাই তো সুযোগ। মাসি, ও মাসি, মাসি শুনতে পাচ্ছ তুমি? এদিকে এসো মিনু মাসি, আমি চুরি কিনবো। ও মিনু মাসি, শুনতে পাচ্ছ আমার কথা? ও কাকুলি, তুই ডাকছিলি? তা তুই কেমন চুড়ি কিনবি? আমার কাছে তো অনেক রঙের অনেক ডিজাইনের চুড়ি আছে। সেটা তো তোমার চুড়ি দেখেই বুঝতে পারছি মিনু মাসি। সত্যি তোমার কাছে চুড়ির অভাব নেই। আমাকে ওই লাল চুড়িগুলো দাও তো দেখি। নে কাকুলি, তোর পছন্দ কিন্তু ভালোই আছে। তোর হাতে এই চুড়িগুলো বেশ ভালোই মানিয়েছে। চুড়ির রংটাও একেবারে খাসা লাল। চুড়িগুলো তো ভালোই। এবার বলো তো, তোমার চুড়ির দাম কত? দামে বললে একেবারে 2 ডর্জন নিব। 2 ডর্জন নিবি? তবে তোর কাছে দাম কমিয়েই রাখতে হবে। নে, 2 ডর্জন মিলে 20 40 টাকা দিস। কি কি বললে তুমি? এই সামান্য কাচের চুড়ি 20 টাকা ডর্জন? এগুলো তো 10 টাকা ডর্জনও হবে না। শোনো মাসি, অত কথা বাদ দাও। 2 ডর্জন চুড়ি নিব, 10 টাকা দিব। কি কি বললি তুই? মাত্র 10 টাকা? ওরে মূর্খ, 10 টাকা দিয়ে 2 ডর্জন নয়, 1 ডর্জন চুড়িও তুই কিনতে পারবি না। যা, দূর হ আমার চোখের সামন থেকে। অযথা আমার সময় নষ্ট করলি। আরে মিনু মাসি, যাচ্ছ কোথায়? আমার কথাটা তো শোনো। এই রে, 10টা টাকাই ছিল আমার কাছে। মিনু মাসি তো 10 টাকায় 2 জোড়া চুড়িও তো দিতে পারতো আমাকে। ধ্যাত, ভালোই লাগে না। ঝুড়ির ভারে আর এতটা পথ উড়ে তো বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। এবার তো মনে হচ্ছে বিশ্রাম না করে আর উপায় নেই। না, আগে একটু বিশ্রাম করে নেই, তারপর না হয় চুড়ি বিক্রি করব। বাবা গো বাবা, মোটা শরীর নিয়ে আর পারি না। এসব কথা বলতে বলতে মিনু উড়ে একটা গাছের ডালে গিয়ে বসে, আর চুরির ঝুড়িটা ডালের উপর রেখে গাছে গায়ে এলিয়ে দেয় আর বিশ্রাম নিতে থাকে। কিছুটা সময় যেতে না যেতেই মিনু ঘুমিয়ে পড়ে। উফ, ক্ষুধার জ্বালা যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। সারাদিন ঘুরে কোথাও কোনো শিকার পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে কদিন পর আমাকে না খেয়েই মরতে হবে। কোথায় যে খাবার পাই? পেয়েছি, আজ একটা শিকার পেয়েছি। এবার আমি পেট পুড়ে খেতে পারবো। আহা,
কি সুন্দর নাদুস নুদুস পাখি, একে এবার শিকার করব। হা 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 হা। এই ছোট পাখি, ওঠ ওঠ বলছি, কি হলো, ওঠ। এই কোন বদমাইশ রে, এত চিৎকার করে ডাকছিস কেন? মারবো জোরে একটা চড়। এই পাখি, তুই কি বলছিস কি? আমাকে চর মারবি তুই? তার আগে তোকে খেয়ে ফেলবো, ওঠ বলছি। ওরে বাবা রে, ঈগল, কিন্তু আমি তো তোকে ভয় পাই না। এই, ঘুম থেকে উঠে কি তোর মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? আমি হলাম আকাশের অধিপতি, আমাকে সবাই ভয় পায়। আর তুই বলছিস তুই ভয় পাস না? তোকে যখন ছিঁড়ে ছিঁড়ে খাবো তখন বুঝবি। তুই বললে কি আমাকে চিড়ে খেতে পারবি নাকি? শোন বদমাশ ঈগল, আমি খাজা বাবার খাস চালা, আমাকে খেলে তোর পেটে বিষক্রিয়া হয়ে তুই মারা যাবি। তাই আমাকে খেতে হলে তোকে আগে খাজা বাবার কাছে গিয়ে অনুমতি নিতে হবে। এসব কি কথা শোনালি তুই আমাকে? এত কষ্টের পর একটা শিকার পেলাম, তাও আবার খাজা বাবার অনুমতি নিতে হবে? বড্ড জ্বালায় ফেলে দিলি তুই আমাকে। তবে বল, কোথায় আছে তোর খাজা বাবা? দরকার পড়লে খাজা বাবার কাছে গিয়ে অনুমতি নিয়ে আসবো। তবুও তুই আমাকে খাবি? তবে যা, দক্ষিণের পাহাড়ের গুহায়, সেখানেই খাজা বাবা ধ্যানে মগ্ন আছে। আরে বাজ, এই ঈগল তো দেখছি সত্যি সত্যি উড়াল দিল। বেটা তো খুব বদমাইশ। হা হা হা। এবার জলদি পালাতে হবে। কিন্তু পালিয়ে কি বাঁচতে পারবো? ঈগল যখন আমার মিথ্যেগুলো ধরতে পারবে তখন তো আমাকে ছিঁড়ে খাবে। না 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 না, এই বিপদ থেকে বাঁচতে হলে আমাকে পাকাপোক্ত ব্যবস্থা করতে হবে। এরপর মিনু অনেক ভাবনা চিন্তা করে ছুরিটা মাথায় নিয়ে উড়াল দেয়। আর উড়তে উড়তে মিনু তান্ত্রিক পেঁচার কাছে যায় আর পেঁচাকে সব কথা খুলে বলে। সামান্য একটা ঈগলের জন্য তুই এত ভয় পাচ্ছিস মিনু? ওই ঈগল তোর কিচ্ছু করতে পারবে না। আমি তোকে একটা লাল পেঁপে দিচ্ছি, এই পেঁপে নিয়ে ঈগলের কাছে যা। আরেকবার ঈগলকে বোকা বানিয়ে এই লাল পেঁপেটা খাওয়াবি, তাতেই কাজ হয়ে যাবে। আপনি বলছেন তো বাবা, তবে আমি যাচ্ছি পেঁপে নিয়ে। একবার যখন ঈগলকে বোকা বানিয়েছি, এবারও বানাতে পারবো। এ কথা বলে মিনু লাল পেঁপেটা নিয়ে উড়াল দেয়। কিছুটা পথ যেতে মিনুর সাথে ঈগলের দেখা হয়ে যায়। মিনুকে দেখে ঈগল রাগে ফুঁসতে থাকে। বদমাইশ পাখি, তুই কি আমাকে বোকা পেয়েছিস নাকি? দক্ষিণের পাহাড়ে তো কোনো গুহা নেই, খুঁজতে খুঁজতে আমি নাজেহাল হয়েছি, কোথাও গুহা পাইনি। পাবি কি করে? তোর তো চোখের পাওয়ার কম। ওই গুহা দেখতে হলে চোখের স্পেশাল পাওয়ার দরকার। এই লাল পেঁপেটা আগে খা, তোর চোখের পাওয়ারও বাড়বে আর ক্ষুধাও কিছুটা মিটবে। সত্যি বলছিস তো? তবে দে দেখি। উড়ি বাবারে, এটা কি হচ্ছে? আমার পেট এত ব্যথা করছে কেন? মনে হচ্ছে এক্ষুনি পটি হবে। এ কি, আমার পটি বন্ধ হচ্ছে না কেন? এবার তো মনে হচ্ছে পটির সাথে আমার নাড়ি ভুড়িও বেরিয়ে আসবে। উড়ি বাবারে, উড়ি মারে। নিশ্চয়ই লাল পেঁপেটা মন্ত্রপুত ছিল, তাই তো বদমাইশ ঈগল শাস্তি পেল। দেখলে তো বন্ধুরা, বড় শত্রুকেও ছোট জিনিস দিয়ে ঘায়েল করা সম্ভব। তাই সঠিক সময় সঠিক বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।